ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, NIT হোক, NLU ন্যাশনাল ল ইউনিভার্সিটি হোক, ফরেন্সিক ইউনিভার্সিটি হোক, এখানে শিক্ষক প্রশিক্ষক পদে নিয়োগের বেলায় ব্যাপক দুর্নীতি আমরা লক্ষ্য করছি, স্বজনপোষণ আমরা লক্ষ্য করছি এবং রেশিয়াল কমেন্ট আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। আমার কথাটা আমি সাবস্টেনশিয়েট করতে চাই, ইউ আর ইন এ বেটার পজিশন। টিপিএসসি কিছু কিছু লোক যারা ডেকে নিয়ে গিয়ে প্রশাসনের বড়বাবু পিআরটিসি কেন এখানে লাগু করা হলো, বাইরের সুযোগ পাচ্ছে না, এরকম ভাবেও কটূক্তি করা হয়েছে। সবটা মিলে এবং ধরুন ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বলি ভাইস ভিসি ওনার প্রশিক্ষক পদে ওনার ছেলে চাকরি পেয়েছে, ওনার ছেলের হবু স্ত্রী উনি চাকরি পেয়েছেন, এই স্ত্রীর বান্ধবী চাকরি পেয়েছেন, হবু স্ত্রীর ফ্রেন্ড চাকরি পেয়েছেন। NLU-তে আমাদের ত্রিপুরার 5 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। ওখানে 1 বছরের প্রফেশনারি পিরিয়ড, দে আর অল গোল্ড মেডেলিস্ট, PhD হোল্ডার, স্কলার্স, তাদের মনে হচ্ছে আরো 1 বছর প্রফেশনারি পিরিয়ড বাড়িয়ে দেওয়া হয়েছে যে এরা নাকি সাবস্ট্যান্ডার্ড এলিমেন্ট। এরকম ধরনের রেশিয়াল কমেন্ট করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। I will request you to take cognizance of all this development and take appropriate actions. This is unbearable. আমাদের রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা সুযোগ পাবে না, বহিরাগত স্টেটগুলো থেকে এসে they will take the advantage. That is not going to happen anymore. You please ensure that. এবং এই ব্যাপারে আপনার হস্তক্ষেপ এবং স্টেটমেন্ট দাঁড়িয়ে বিষয়টা বলেছেন আমার উপর চলেও আছে। আমি অলরেডি বিষয়টা নিয়ে, কারণ ডাইরেক্টলি হাত ওখানে যে দেওয়া যাবে তাদেরকে যেরকম বিষয় হয়েছিল এক্স্যাক্টলি, তো আমি আমার মতো করে আমি খবর নিচ্ছি যেখানে আইনের মাধ্যমে আমি হস্তক্ষেপ করতে পারি, নিশ্চয়ই আমি সেটা আরও বিশদভাবে আরও খবর আমি নেওয়ার চেষ্টা। Okay, fine. Now